আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় 11 পৃষ্ঠা নিয়ে। দেখো 11 পৃষ্ঠায় বলা হয়েছে দলগত আলোচনা ও উপস্থাপন। বলা হয়েছে দেখো কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করো এবং আলোচনা শেষে উপস্থাপন করো। আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত। এটি আমরা কিভাবে বুঝতে পারি? তো এই উত্তরটা তোমাদের নোট খাতায় লিখতে হবে। চলো দেখি কি বলছে কোশ্চেনটা। আলোচনার বিষয় হচ্ছে কি আল্লাহ সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত। এটি আমরা কিভাবে বুঝবো? তাহলে চলো এখন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, অর্থাৎ অ্যানসার ক্লিপটি চলে যাই। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছো 11 পৃষ্ঠা দলগত আলোচনা ও উপস্থাপন। বলছে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করো এবং কি আলোচনা শেষে উপস্থাপন করো। আলোচনার বিষয়বস্তু ছিল কি আল্লাহ সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত। এটি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তর দাও। পদ্মা দল বলছে আমরা মানুষ, আমরা নিজে নিজে সৃষ্টি হইনি, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা যে পৃথিবীতে বাস করছি তাও নিজে নিজে সৃষ্টি হয়নি, এই সৃষ্টির পৃথিবী সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। আমাদের যা যা প্রয়োজন সেই সকল তিনি সৃষ্টি করেছেন। এবার মেঘনা দল বলতেছে তোমরা ঠিকই বলেছো, কত বিশাল এই পৃথিবী, এতে আছে পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, আমাদের নানা রকম ফল ফলাদি ও ফুল ফল, আরো আছে নানা রকমের পশু পাখি ও জীবজন্তু। এইসবই সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি আলো, বাতাস, পানি ও মাটি সৃষ্টি করে সকল সৃষ্টিকে বাঁচিয়ে রাখে, লালন পালন করেন। এরপর দেখো পদ্মা দলে কি বলেছে, আমাদের মাথার উপরে দিগন্ত জোড়া বিশাল আকাশ, আকাশের মাঝে আছে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পৃথিবীর সবচেয়ে লক্ষ লক্ষ গুণ বড় এর নক্ষত্র। আরো আছে অসংখ্য ছায়াপথ আর নিহিরিকা পুঞ্জ। এসব কিছুই ছিল না, এসব কে সৃষ্টি করেছে? এসব সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তিনি এসব শুধু সৃষ্টি করেননি, অন্তত সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করেছেন এবং সুন্দরভাবে পরিচালনা করেছেন। তিনি সকল সৃষ্টির মালিক, তিনি সর্বশক্তিমান। তারপর দেখো মেঘনা দল বলেছে কি আমরা খালি চোখে দেখতে পাই না এমন অনেক বস্তু প্রাণী রয়েছে, এগুলো সৃষ্টিকর্তা ছাড়া নিজেই সৃষ্টি হয়নি। নিশ্চয়ই একজন স্রষ্টা এগুলো সৃষ্টি করেছেন, তিনি হলেন মহান আল্লাহ। তিনি সবকিছু সৃষ্টি করেছেন, তার কোনো সাহায্যকারী প্রয়োজন নেই। তার সত্তার গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছু নেই। তিনি অনাদি অন্তর। এভাবে সকল সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় খুঁজে পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা যে বলা হয়েছে কি আল্লাহ সৃষ্টির মাঝে তার পরিচয় নিহিত। এটি আমরা কিভাবে বুঝতে পারি তা সুন্দরভাবে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে দিলাম। তো ভিডিওটি কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।